বাংলাদেশে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতার ব্যাপারে ব্রিটিশ সরকার আরেকটি বিবৃতি দিয়েছে এবং তারা বলছে বাংলাদেশের এই সহিংসতা নিয়ে তারা উদ্বিগ্ন। আজকে এই যে আসলে গত 2 দিন আগেই ব্রিটিশ সরকারের যিনি এফসিডিএ পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট তিনি তার একটি বিবৃতি দেওয়া হয়েছিল এবং সেখানে আসলে অনেকটা সফটভাবে বাংলাদেশের সিচুয়েশনটা বলছিল, কিন্তু আজকে কিন্তু অনেক বিশদভাবে তারা বাংলাদেশের ব্যাপারে বিবৃতি দিয়েছে এবং তারা বলছে যে ইউকে ইজ ডিপলি কনসার্ন বাই দ্য ভায়োলেন্স উই হ্যাভ সিন ইন বাংলাদেশ ইন রিসেন্ট ডেজ উইথ রিপোর্টস অফ হান্ড্রেডস কিল্ড অ্যান্ড থাউজেন্ডস ইনজুর্ড. The loss of life is unacceptable. Peaceful protesters must not be subject to violence. তারা বলছে বাংলাদেশে যে নৃশংসতা হয়েছে বা যেই সহিংসতা হয়েছে সেটা তারা এই সাম্প্রতিক সময়ে সেটা তারা দেখেছে এবং তাদের কাছে এটাও রিপোর্ট রয়েছে যে বাংলাদেশে হান্ড্রেডস কিল্ড, মানে সঠিক সংখ্যাটি তারা বলেনি, কিন্তু হান্ড্রেডস কিল মানে শতাধিক মানুষ হত্যার বিষয়টি তাদের নজরে এসেছে এবং থাউজেন্ডস ইনজুর্ড, হাজারেরও বেশি মানুষ আহত, এই বিষয়টি তারা বলছে এবং এই যে জীবন হারাচ্ছে এটা আনঅ্যাকসেপ্টেবল বলে তারা মন্তব্য করেছে এবং যারা শান্তিপ্রিয়ভাবে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে যেন এই সহিংসতার সাবজেক্ট বা বিষয় বানানো না হয় সেটাও তারা তাদের বিবৃতিতে বলছে এবং এটা বলছে যে মানে প্রত্যেকটা মানুষেরই তাদের প্রোটেস্ট করার এবং পিসফুলি যে অ্যাসেম্বল করার, মানে মিছিল করা বা পিসফুলি যে সমাবেশ করার তাদের মানে রাইট রয়েছে এবং ইউকে সেটাকে প্রাধান্য দেয় এবং এটা তারা মনে করে যে এই মানুষের এই অধিকার থাকা উচিত। এরপরে এটা বলছে যে বাংলাদেশে যে ইন্টারনেট এবং কমিউনিকেশনসের যেই সীমাবদ্ধতা এই মুহূর্তে রয়েছে সেটা দ্রুততার সাথে ঠিক করে দিতে হবে যাতে বাংলাদেশের মানুষের সাথে তাদের যেই পরিবার রয়েছেন ব্রিটেন এবং অন্যান্য দেশে তারা যোগাযোগ স্থাপন করতে পারে। এর পাশাপাশি তারা বলছে যে তারা এই সহিংসতার বন্ধ চায়, তারা দেখতে চায় না আর কোনো জীবন যাতে মানে হারাচ্ছে বা হত্যার শিকার হচ্ছে এই ধরনের কোনো জিনিস তারা দেখতে চায় না এবং পুরো বাংলাদেশে তারা শান্তি ফিরে আসুক এটা তারা দেখতে চায় এবং এটাও বলছে যে পলিটিক্যাল ডায়ালগের মাধ্যমে এই সমস্যার সমাধানের পথ খুঁজে নেওয়া উচিত বাংলাদেশের জনগণের, এটাও তারা বলছে এবং তারা আরেকটি এখানে কিন্তু আসলে মোট 5টি পয়েন্টে বলা হয়েছে এবং সর্বশেষ পয়েন্টে তারা যেটা বলছে যে যেসব মানুষ এই সহিংসতার কারণে এফেক্টেড হয়েছেন তাদের জন্য তাদের প্রতি তাদের সমবেদনা রয়েছে এবং তারা এটাও মনে করছে যে দ্য পিপল টু পিপল কানেকশন বিটুইন আওয়ার 2 কান্ট্রিজ আর স্ট্রং। দুই দেশের সাথে এই যে দুই দেশের জনগণের যেই সম্পর্ক রয়েছে সেটা অনেক সুদৃঢ় সম্পর্ক বলে তারা মন্তব্য করেছে এবং বাংলাদেশি কমিউনিটি এই ব্রিটেনের সার্বিক বিষয়ে যে অবদান রাখছে সেটাও তারা আজকের এই বিবৃতিতে বলেছে। সুতরাং বাংলাদেশের এই যে চলমান সহিংসতা নিয়ে যেই বিষয়গুলো ছিল সেটা নিয়ে কিন্তু ব্রিটিশ সরকার বেশ আমরা যদি বলি যে আগের বার্তার চাইতে এই বার্তাটা অনেক স্পেসিফিক এবং একটু কড়া বার্তাই তারা বাংলাদেশের জন্য দিয়েছে। আর বাংলাদেশের শান্তি ফিরে আসুক এটাও তারা চায়, বাংলাদেশে যাতে আর কোনো ধরনের হত্যা না হয় এটাও তারা চায় এবং শান্তিপ্রিয় মানুষ যেন শান্তশিষ্টভাবে তাদের অধিকার আদায়ে কাজ করে যেতে পারে সেটার অধিকার নিশ্চিত বাংলাদেশ সরকারকেই করতে হবে এটাও তারা বলছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।